বক্তব্যটা হলো এটা মানে তোদের বইতে এটা স্টার মার্কিং করে আউট অফ সিলেবাস মেনশন করা, স্টার মার্কিং করে লক্ষ্য করবি। ঠিক আছে, লাস্ট ইয়ার পর্যন্ত এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রবলেমের মধ্যে পড়ে। ঠিক আছে, তো বেশ কয়েকটা টেস্ট পেপারে দেখা যাচ্ছে পেজে যে এন সিরিজের প্রবলেম দিচ্ছে। আমি একবার একটু আলোচনা করে দিচ্ছি। ঘটনাটা হলো এইটাকে বুঝতে গেলে আগে আমাদের একটা রিভার্স ইস্যুটাকে বুঝতে হবে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ডেফিনিট ইন্টিগ্রাল দেখে খুব সিম্পল লাগছে। তো ডেফিনিট ইন্টিগ্রালকে আরো একটা ভাবে সলভ করা যায়, সেটা হলো এটা ডেফিনেশনে ডেরিভেটিভ, এটা সংজ্ঞার সাহায্যে এটাকে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেফিনিট ইন্টিগ্রাল বলা হয়। ঠিক আছে, যেমন ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ ছিল, ক্লাস 11 পড়েছিলি। ঠিক আছে, এরকম ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন ওখানে যেমন লিমিটের সাহায্য নিয়ে ছিল ডেরিভেটিভের, লিমিট h টেন্ডস টু 0, এখানেও তাই। তো সেই ফর্মুলাটাকে আমাদেরকে জানতে হবে। এই ফর্মুলাটা আমাদের বলছে এরকম লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, ও হ্যাঁ দাঁড়া। সো ইন্টিগ্রেশন a টু b fx dx দেখ খেয়াল করি লিমিট h টেন্ডস টু 0, তারপরে হচ্ছে হলো h সামেশন হয় r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 ইউজ হয়, অর একেবারেই লিখছি সামেশন r ইকুয়াল টু 1 টু n ইউজ হয়। একই মিনিংকে রিপ্রেজেন্ট করে, হয় 0 থেকে স্টার্ট হলে n মাইনাস 1 অথবা 1 থেকে স্টার্ট হলে আপ টু n পর্যন্ত যাবে। ঠিক আছে, আর এখানে থাকবে কি f a প্লাস rh, f a প্লাস rh, বা এখানেও কিন্তু সিমিলার, এখানেও সিমিলার আছে, এখানে যা আছে। এখন ঘটনাটা হলো একটু আমরা এইভাবে মনে রাখতে পারি জিনিসটাকে, ও কার জায়গায় কাকে ইউজ করা হয়েছে। তা x এর জায়গায় ইউজ করা হয়েছে কি a এখানে কি রিপ্রেজেন্ট করছে, a এখানে রিপ্রেজেন্ট করছে লোয়ার লিমিট। x এর জায়গায় ইউজ করা হয়েছে লোয়ার লিমিট প্লাস rh। আর কি, আর হলো সামেশনের একটা ভ্যারিয়েবল, সামেশন বা ক্যাপিটাল সিগমা মানে বুঝিস সবাই, পার্টিকুলার একটা ভ্যালু যেখানে r আছে সেখানে ওই যেখান থেকে স্টার্ট হচ্ছে, ধর 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 বসবে, 1 বসবে, 2 বসবে, এরকম করে আপ টু কোন পর্যন্ত বসবে, n মাইনাস 1 পর্যন্ত বসবে, বুঝিস। ঠিক আছে, তো ওরকমই তো সামেশন কোন ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট আছে, r এর উপর। আর এই টোটালটা যা অ্যানসার আসবে সেইটা আবার h লিমিটের উপর ডিপেন্ড আছে। ঠিক আছে, দুটো ভ্যারিয়েবল আছে, একটা r একটা h, আর এটা হলো কি লোয়ার লিমিট, সেটা x এর প্লেসে a প্লাস rh এই ফর্মে বসবে। ঠিক আছে, তার সাথে হয় আর আমাদের এটা মনে রাখতে হবে nh টা কি হবে b মাইনাস a হবে, nh টা কি হবে b মাইনাস a হবে। b বলতে আপার লিমিট বোঝাচ্ছে, a বলতে লোয়ার লিমিট বোঝাচ্ছে। nh পার্টিকুলার কোন একটা জায়গায় ভ্যালু থাকলেও এটাকে আমরা লিখব কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আচ্ছা, এবার ঘটনাটা হলো এখানে দুটো টাইপের প্রবলেম হতে পারে। একটা টাইপের প্রবলেম টেস্ট পেপারে দেখা যাচ্ছে না, সেটা হলো কি ঠিক এরকম একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে, বললো যে ফান্ডামেন্টাল থিওরি বা এরকম সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন করো, সেটা কি দিয়েছে কোনো জায়গায় দেখছিস টেস্ট করেছিস? সেটা একটা হতে পারে, সেখানেও স্টার মেরে রেখে দিয়েছে, টেস্ট পেপারও দেখিনি, খুব একটা মনে পড়ছে না যে এইটা সংজ্ঞার সাহায্যে এইটা থেকে এইটা বের করে করো। ঠিক আছে, এটা এক ধরনের প্রবলেম হতো। আরেক ধরনের প্রবলেম হয় কি, এই যে এন সিরিজের যে প্রবলেমগুলো দিচ্ছে, তো এন সিরিজের প্রবলেমগুলো কি করতে, এন সিরিজের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হলো উল্টো প্রবলেম। মানে এন সিরিজের প্রবলেমগুলো এমন ভাবেই সাজাতে হবে যাতে দেখতে এরকম দেখতে হয়। যদি তাহলে এরকম দেখতে হয় তাহলে সেটাকে এরকম ইন্টিগ্রেশন আকারে লেখা যাবে। কথাটা বুঝতে পারছিস? মানে ইন্টিগ্রেশন যদি এটা লেখা যায় তাহলে কোন জিনিসকে এরকম দেখতে করতে পারলে সেটাকে ইন্টিগ্রেশন আকারে লেখা যাবে। আর একবার যদি তুই ইন্টিগ্রেশন আকারে লিখে ফেলিস, তুই নরমাল ইন্টিগ্রেশন করেই ফেলতে পারবি। তাহলে এন সিরিজের প্রবলেমগুলোকে ইন্টিগ্রেশনের প্যাটার্নে কনভার্ট করতে হবে, তারপরে নরমাল ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এই টাইপের প্রবলেমগুলো দিচ্ছে, মানে টেস্ট পেপার অ্যাট লিস্ট দিয়েছে, দেখতে পাচ্ছি। ওই কারণে আলোচনাটা করা। তো আমি এই পাশ থেকে এই পাশের আলোচনাটা করছি না, এই মুহূর্তে করছি না, এই পাশ থেকে এই পাশের আলোচনাটা এই মুহূর্তে করছি না। আমার টার্গেটটা কি, এন সিরিজের প্রবলেমকে লিখে এন সিরিজের প্রবলেমকে এরকম দেখতে বানিয়ে সেটাকে ইন্টিগ্রেশনের মতো দেখতে বানিয়ে ইন্টিগ্রেশন করা। ঠিক আছে,
তো কি কি দরকার, যে কোনো একটা এন সিরিজের প্রবলেমকে তাহলে এরকম ভাবে কনভার্ট করতে হবে, ভালো করে বুঝবি, যে কোনো একটা এন সিরিজের প্রবলেমকে এরকম দেখতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এবার দেখ ক্লাস 11 লিমিটের কিছুটা কনসেপ্টকে এখানে মার্জ করতে হবে তার পাশাপাশি। কেমন? ইনফিনিটির যদি কোনো প্রবলেম থাকতো, ক্লাস 11 লিমিট ইনফিনিটির কোনো প্রবলেম থাকলে সেখানে একটা কিছু দিয়ে সাবস্টিটিউট করতে হতো, এটা ধরতে হতো। কি ধরতে হতো? কেমন ভাবে ধরতে হতো? তোর কোনো একটা প্রবলেমে x টেন্ডস টু ইনফিনিটি আছে, ঠিক আছে, তো 1/x কে আমরা কি করতাম, একটা z ধরে নিতাম, মনে আছে? তাতে কি হতো, as x টেন্ডস টু ইনফিনিটি z টেন্ডস টু কি হতো, 0, এবং তারপরে প্রবলেমটা কন্টিনিউ হতো। তো ওই কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে প্রাথমিকভাবে। প্রথমে এটা কাজ, এই যে n সিরিজের প্রবলেমগুলো দিচ্ছে প্রতিটা প্রবলেমে দেখতে পারবে কি n টেন্ডস টু ইনফিনিটি আছে। তো যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি আছে প্রবলেমে, তাহলে আমাদের প্রথম কাজটাই কি হবে, 1/n = z লিখবো না, h, এই যে এই h টা আমাদের আনতে সাহায্য করবে। 1/n = h ধরতে হবে, ঠিক আছে, ফার্স্ট কথা গেল, ঠিক আছে। পরপর কথাগুলো আমার শুনুন, নাহলে এই প্রবলেম সলভ করা যাবে না। আর পার্টিকুলার একটা প্রবলেম সলভ করা তো টার্গেট না, ঠিক আছে, পুরো ব্যাপারটা না বুঝতে পারলে হবে না। তো 1/n কে h ধরতে হবে ফার্স্ট কথা। সেকেন্ড কথা কি, তুই যদি এখানে এইটাকে গুণ করে দিস তাহলে কি পাচ্ছিস, nh = কি পাচ্ছিস, 1 পাচ্ছিস। আচ্ছা, এইটা ধরার জন্য h টেন্ডস টু 0 হয়ে গেছে, h টেন্ডস টু 0 এই যে পেয়ে গেছে, খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি এটা কি লক্ষ্য করছি, nh = 1। আচ্ছা, nh বলতে আমি কি বললাম, b - a মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বুঝবি ভালো করে। তাহলে কোনো একটা প্রবলেমে তুই যেই a + rh দেখে ফেলছিস, খেয়াল কর, a + rh দেখে ফেলছিস, তাহলে rh এর সাথে যেটা যোগ আকারে রয়েছে সেটাই কি, লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট, তাহলে পার্টিকুলার কোন একটা ভ্যালু যদি a হয়ে যায়, তাহলে আপার লিমিট ওর কি হবে, আমি কি বলতে পারি a + 1 হবে? কেন হবে? এই যে nh তো b - a, তাহলে আমি এই জায়গাতে কি লিখতে পারবো, b - a = 1, তাহলে b টা কি হচ্ছে, a + 1। তাহলে কথাটা কি দাঁড়ালো, কোন একটা প্রবলেমকে এমন ভাবে সাজাতে হবে যাতে ওর লোয়ার লিমিটটা আমরা পেয়ে যাই খুব সহজে। তো লোয়ার লিমিটটা ধর 2 পেলি তুই, কথার কথা, তাহলে আপার লিমিট কি হবে, 2 + 1 মানে কি হবে, 3 হবে। যদি লোয়ার লিমিট এখানে ধর এটা কোনো কারণে নেই, ইন ম্যাক্সিমাম কেস হয়তো তাই দেবে প্রবলেম, এখানে a কিছু নেই, সরাসরি শুধু rh আছে, তাহলে a কত ধরবো, 0। তাহলে a যদি 0 হয়, মানে লোয়ার লিমিট যদি 0 হয়, তাহলে আপার লিমিট কি হবে, 0 + 1 মানে 1। ক্লিয়ার কথা? আচ্ছা, তো পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা 1/n কে যদি h ধরি, তাহলে পুরো প্রবলেমটাই দেখতে 1/n এর মতো হতে হবে। n সিরিজের যে প্রবলেমটাই দিক না কেন, তো পুরো প্রবলেমটাকে সাজাতে কেমন হয় হবে, প্রথমে 1/n আকারে, যাতে সেই জায়গাতে আমরা h বসাতে পারি, ফার্স্ট। সেকেন্ড আরেকটা কথা, সামনে দেখ এই সামেশনের আগে h আছে, সামেশনের আগে h আছে, তাহলে এই যে কাটার বিষয় আসছে না, তাহলে সামনে একটা 1/n প্রথমেই থাকতে হবে, প্রথমে একটা সামনে 1/n থাকতেই হবে, হয় কোশ্চেনে দিয়ে দেবে অথবা আমাদের প্রথমেই স্টার্টিং এই ভাবনাটা কি হবে, 1/n একটা বানানো, সেটা কমন নিয়ে হোক বা যেভাবেই হোক, তাহলেই তো এই 1/n এর জায়গায় h টা বসাতে পারবো, ঠিক আছে। তো আমি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে একটু একেবারে সাম আপ করা যাক একটা প্রবলেমের মাধ্যমে। ধর এই প্রবলেমটি, এরপরে আগের প্রবলেমটা, আগের এক্সারসাইজের প্রবলেমটাও দেখাবো, ঠিক আছে, আগে এটা দেখ। আচ্ছা দেখ, এই যে প্রবলেমটা দিয়েছে, এটা হলো এই পেজ 42 তে, পেজ 42, 9 এর b এর অর, 9 এর b এর অর, দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তোকে অবশ্যই n টেন্ডস টু ইনফিনিটি দিতেই হবে এই ধরনের প্রবলেম দিতে, 1/n + 1 প্লাস 1/n + 2 প্লাস 1/n + 3 আপ টু 1/2n, ঠিক আছে। দেখ পরপর যা যা বললাম সবকিছুকে একত্রিতভাবে কাজ হবে, আর কিছু হবে না। আর পরপর যা যা বলেছি হয়তো হতে পারে
কাজগুলো আগে পরে হবে, কিন্তু ব্যাপারগুলো দেখি। প্রথমে আমি কি বললাম, তো সামনে এইচ থাকাটা খুব জরুরি। এইচ নেই মানে 1/n নেই, ভাবনাটা এরকম হবে। তাহলে সামনে কি আনাটা আগে জরুরি, 1/n আনাটা আগে জরুরি। 1/n আনলে তবেই তো ওই 1/n এর যেখানে এইচ বসাতে পারবে। ফার্স্ট ভাবনাটা হবে কি, যে আমাদের কোশ্চেনে কি 1/n দিয়ে দিয়েছে, যদি না দেয় তাহলে আমরা পুরোটা থেকে কি কমন নেব, 1/n। এক্স্যাক্টলি দ্যাট, পুরোটা থেকে প্রথমে কমন নিতে হবে 1/n। ঠিক আছে, ফার্স্ট ভাবনাটা হবে এটা। তাহলে 1/n কমন নিই, তুই যেই 1/n কমন নিলি, এই পুরো প্রবলেমটা দেখতে কেমন কেমন হয়ে যাচ্ছে। দেখ তো, 1 প্লাস 1/n, 1/1 প্লাস 2/n, একদম 1/1 প্লাস 3/n ডট 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 ডট। ভালো করে যদি খেয়াল করি, এইটাও হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 1 প্লাস n/n কিনা, একেবারে লিখেছি, খেয়াল কর। 1/n কমন নিলে তো অ্যাকচুয়ালি 2 হচ্ছে, 1 প্লাস 1 2। তো হঠাৎ এরকম লেখার ইচ্ছা হলো কেন, কারণ প্যাটার্ন আর লাস্টটা বুঝলাম না। প্যাটার্ন 1 2 3 এরকম ভাবে এগোচ্ছে। আচ্ছা। লাস্টে তো শেষ কি দিয়ে হবে, n দিয়ে। পাশাপাশি এটাও খেয়াল করব, হয় আমাদের n দিয়ে শেষ হবে কখন, যদি 1 থেকে শুরু হয়ে যায় তবে n দিয়ে শেষ হবে, আর যদি 0 থেকে শুরু হয় n-1 দিয়ে শেষ হবে। অনেকগুলো জিনিসকে মাথায় রাখতে হবে কিন্তু প্রবলেম করতে গেলে, ঠিক আছে। তো এই জায়গাটা তোকে সাজিয়ে দেবে না কখনো, তোকে নিজেকে ব্যাপারটাকে সাজাতে হবে। হ্যাঁ, এমন ভাবেই লিখবো যাতে ইনভ্যালিড কিছু না বোঝায়। এখানে খেয়াল করে নি 1/n কমন নিলে 1/2 হয়, এবং এখানেও দেখতে পাচ্ছি দেখ 1/2 হচ্ছে। ডাউট আছে? এবার আমরা এই যেটা ধরে নেব, ধরে নে let 1/n equal to h, এবং এটা লিখে নে যেহেতু 1/n equal to h, এটাকে লেখ, ধরি 1/n equal to h, তারপরে লেখ যেহেতু n tends to infinity সুতরাং h tends to 0। প্রথমে এইটা লিখবি, তারপরে এইটা, তারপরে এইটা, যেহেতু বলে তারপরে সুতরাং। এই পুরো প্রবলেমটা কেমন দেখতে হবে বল। আচ্ছা, লিমিট n tends to infinity থাকবে, আর কোনটা লিখবো স্যার ফার্স্টে? প্রথমে অবশ্যই ধরলাম, তারপরে যেহেতু এটা গিভেন আছে কোশ্চেন, আর এটা হচ্ছে বলে এইটা, শুধুমাত্র এইটুকু, বাদ বাকি উপর নিচের জিনিস এখনই কিছু না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 হয়ে গেল। 1/n এর জায়গায় কি বসাতে পারছি বল তাহলে, h বসাতে পারছি, 1 প্লাস, খেয়াল করবি, 1 প্লাস h, 1 প্লাস 2h, 1 প্লাস 3h, লাস্টেরটা কি লিখবো বল, 1 + n h। কারেক্ট। দুটো n কেই কিন্তু 1/h লিখলে হবে না, কিন্তু একটা n কিসের কাজে ইউজ হবে, এই ধরনের কাজে ইউজ হবে, আর যেটা 1/n দেখছি সেটার জায়গায় h ইউজ হবে। তুই দুটো n কে 1/h লিখে দিলি, তাহলে তো h/h হয়ে গেল, মানে ওটার কোনো মিনিং হবে না অ্যাকচুয়ালি তো প্রবলেম সলভ করতে কোনো হেল্প করবে না। ঠিক আছে, তাহলে একটা n কে রাখতে হবে, যে nটা আমাদের সামেশনের কাজে লাগবে, আর একটাকে আমরা 1/n কে h লিখে দিচ্ছি। ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 h। এইবারে আসবে হলো একটা মেন বিষয়, সহজ বিষয়, প্যাটার্ন বুঝে গেলে খুব সহজ, না বুঝলে সমস্যা। খেয়াল করবি, এই পুরো জিনিসটাকে কে বলবে সামেশন আকারে কি লিখবো, এই পুরো জিনিসটাকে সামেশন আকারে কি লিখবো। দেখ, সবসময় মনে রাখবি সামেশনে যা যা আছে সবকিছু সেম বসবে, যেখানটায় কথাটা শুনবি, যেখানটায় ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে, ভ্যালু চেঞ্জ হচ্ছে মানে ভ্যালু ভ্যারি করছে, যেখানে ভ্যালু ভ্যারি করছে সেখানে একটা ভ্যারিয়েবল আসবে। ভ্যালু গুলো কোথায় চেঞ্জ হচ্ছে, h এর সহগে, h এর কোএফিসিয়েন্টে চেঞ্জ হচ্ছে। তো কথাটা কি, ভ্যালু গুলো যেখানে চেঞ্জ হচ্ছে মানে ভ্যারি করছে, সেখানে কি আসবে, একটা ভ্যারিয়েবল আসবে। ভ্যারিয়েবল, নতুন ভ্যারিয়েবল আনতে হবে, নতুন চলরাশি আনতে হবে। সেটা কি নতুন চলরাশি ইউজটা হবে, যে r দিয়ে, ঠিক আছে। তাহলে rটা কোথায় আসবে, ভ্যালু কোথায় চেঞ্জ হচ্ছে, আর h হবে h এর সহগে, h এর কোএফিসিয়েন্টে,
তাহলে ওখানটায় আর আসবে, বাদ বাকি জায়গায় কোনো জায়গায় চেঞ্জ আছে যে 1 to 1 এর মতো সব জায়গায় একই আছে তাই বসেছে, এখানেও 1 আছে তাই বসেছে, মাঝখানে প্লাস আছে তাই বসেছে, এইচ গুলো আছে তাই বসেছে, শুধু এখানে চেঞ্জ হয়েছে এখানে আর বসেছে। বাট আর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত চেঞ্জ 1 হয়েছে? থেকে h 1 থেকে n, n। তাহলে r ইকুয়াল টু কি লোয়ার ভ্যালু বা লোয়ার লিমিট 1 থেকে আপ টু n। এইবার এটা লেখার পরে দেখ এটা দেখতে এটার মতো লাগছে অনেকটাই, কিছুটা প্রায় লাগছে, তাই তো? তো এবার কি কি আসবে, এইবারে হলো ফাইনাল কনসেপ্ট। কি বললাম, আর এইচ এর সাথে কোনো কিছু যোগ আছে নাকি লক্ষ্য করব। আর এইচ এর সাথে a, আর এর সাথে a মানে কি লোয়ার লিমিট, আর এইচ এর সাথে কি যোগ আছে 1 তাহলে এখানে লোয়ার লিমিট কত হবে 1 কারেক্ট। ডাউট আছে কারো? আপার লিমিট কত হবে 2 একদম, আমি কি বলেছি লোয়ার লিমিট যা হবে, লোয়ার লিমিট হলো লোয়ার লিমিট a সব সময়, আর আপার লিমিট হলো এইটা, এটা হলো আপার, ঠিক আছে? সব সময় এক যোগ হয়ে যাবে, তাহলে আপার লিমিট কত হবে 2 বসে গেল। আচ্ছা আর কি বলেছি, a প্লাস আর h, খেয়াল কর x এর জায়গায় a প্লাস আর h লিখেছিলাম, x এর জায়গায় a প্লাস আর h লিখেছিলাম, এখন তো উল্টো কাজ করছি, তাহলে a প্লাস আর h এর জায়গায় কি লিখবো ওটা লিখে দাও x, a প্লাস আর h এর জায়গায় কি লিখবো x, তাহলে a প্লাস আর h কোথায় দেখতে পাচ্ছি যে 1 প্লাস আর h, তাহলে এখানে কি লিখবো x, বাকি যা আছে সেম থাকবে, বাকি যা আছে সেম থাকবে, সেটা ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ ভগ্নাংশ থাকবে, কোনো জায়গায় যদি রুট থাকতো রুট থাকবে, ধর এখানে কথার কথা এখানে রুট আছে একটা, বা এখানে আর এইচ স্কয়ার আছে, যা থাকবে স্কয়ার থাক রুট থাক সাইন থাক কস থাক লগ থাক ভগ্নাংশ থাক যাই থাক, সেটা পুরো সেম অ্যাজ ইট ইজ বসে যাবে, শুধু a প্লাস আর h এর জায়গায় কি বসাবো x, এটাও লিখে দিচ্ছি তাই এখানে, এখানে এই জায়গাটা হলো একটা মানে তোর এটা সাইড জোন যেগুলো তোকে মনে রাখতে হবে, a প্লাস আর h এর জায়গায় x বসবে, a প্লাস আর h এর জায়গায় x বসবে, বাদ বাকি যা আছে যেরকম ভাবে অপারেশন দেখতে লাগছে বাদ বাকি অ্যাজ ইট ইজ পুরো বসিয়ে দেবো। আমি স্কয়ার থেকে তাও x ই বসবো, x এর স্কয়ার লিখবো, যদি আর h এর হোল স্কয়ার লেখা থাকতো তাহলে x এর স্কয়ার লিখতাম, বা এখানে যদি কোনো একটা রুট ওভার ফিগার থাকতো তাহলে রুট ওভার অফ দ্যাট ওরকম হবে, ঠিক আছে? তো 1/x আর dx তো অবশ্যই বসবে ইন্টিগ্রেশন করার জন্য। এবার তার কিছুই নেই, তোর ইন্টিগ্রেশন সিম্পল যেভাবে করি 1/x ইন্টিগ্রেশন কি হয় log x, একদমই তাই, উইথ লিমিট 1 to 2, ঠিক আছে? log x এর এবার x এর জায়গায় ভ্যালু বসা, তাহলে কি হবে log 2 মাইনাস log 1, log 1 কত হচ্ছে 0, তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে log, ব্যাস কাজ শেষ। এটা তো গল্প হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো আমি আগের পেজের প্রবলেমটা করে দিচ্ছি একেবারে, ঠিক আছে? তা পেজ 37 এর এই কোশ্চেনটা খেয়াল করা যায় তাহলে, এটা লেখা হয়ে গেছে পুরোটা, আমি উপরের পোরশন মুছছি না এখনই, ওই পোরশনও মুছছি না, এই মাঝে এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা আমি ক্যাপচার করে রাখলাম, আরেকবার প্রয়োজনে দেখবি প্রয়োজন হলে, পুরোনো ভিডিও ছিল তবুও আমি আজকে আলোচনাটার মধ্যে ক্যাপচারটা করে রাখলাম। পেজ 37 9 এর বি, পেজ 37 9 এর বি প্রবলেমটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে 1/√a square minus 1 square 1/√n square minus 2 square and so on 1/√n square minus n minus 1 এর whole square, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে কাজটাই কি হবে বল, প্রথমে কাজটা আমি একদম স্টার্টিং এ কি বললাম, কি কাজটা করতে বললাম, কি কমন নিতে 1/n 1/n, তো বেসিক্যালি এখানে হর থেকে মানে ডিনোমিনেটর থেকে n স্কয়ারটা রুটের আন্ডারে আছে, রুট n স্কয়ার কমন নিলে অ্যাকচুয়ালি n ই হচ্ছে, তাহলে আমাদের এখানে কি লিখবো বল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ভালো করে অবজার্ভ করবি, প্রথমে আমরা 1/n কমন নিয়ে নিয়েছি, আচ্ছা 1/n যেই কমন নিলাম, আচ্ছা এই জায়গাটা একটু ফাঁকা দিয়ে আমি লিখছি, কেমন? এই জায়গাটা একটু ফাঁকা দিয়ে লিখছি, একটা নতুন জিনিস লিখবো। আচ্ছা এখানে কি আসছে
1/√ওভার বেসিক্যালি 1/n কমন না মানে কি? এখানে n স্কয়ারটাই কমন নিয়েছি রুটের ভেতরে ছিল বলে এটা 1/n হয়েছে। তাহলে n স্কয়ারটা কমন নিলে এইখানে 1 হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে -1/n এর হোল স্কয়ার, আচ্ছা তাই তো? ডাউট থাকলে বলবি। এখানে তাহলে কি হবে 1 2/n এর হোল স্কয়ার, এরকম ভাবে যেতে যেতে লাস্টেটা কি হবে √1 n - 1/n এর হোল স্কয়ার। ঠিক আছে, √n - 1/n এর হোল স্কয়ার। এবার ঘটনাটা হলো আমাদের হয় 0 থেকে n - 1 যায় অথবা 1 থেকে n যায়। তো এখানটা n - 1 এ শেষ হয়েছে, তাহলে একটা 0 এর ফিগার থাকা উচিত ছিল। তো সেইটা আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। কি লিখবো তাহলে বল দেখি √1 0/n এর হোল একদমই তাই 0/n এর হোল স্কয়ার। এবার শুধু শুধু তো এরকম লিখে দিলেই হবে না, তো যেটা আমরা এক্সট্রা প্লাস করেছি ও মাইনাস করে তো মাইনাসও করতে হবে। তো মাইনাস কত হবে? -1 একদমই তাই, এটা অ্যাকচুয়ালি 1 শুধু 1 কেই বোঝাচ্ছে এই ক্যালকুলেশনটা। তাহলে -1 করতে হবে। তাহলে -1 আর এইটার সাথে গুণ হয়ে -1 হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস কত হবে? এই জায়গাটা মুছেই দিচ্ছি একেবারে, আরেকবার হয়তো লিখে নেবো। এই জায়গাটা কত হবে বল? -1/n একদম, এইটা আমাদের পুরোটা এইটা এক্সট্রা যোগ হয়েছে, তাহলে এখানে 1 এই 1/n এর সাথে গুণ হলে +1/n হয়েছে, তাই আমরা এখান থেকে বিয়োগ করব মাইনাস করব কি -1/n, এবং এই -1/n টাও কিন্তু লিমিটের আন্ডারেই থাকবে, লিমিটের আন্ডারেই থাকবে। তাহলে আমরা আলাদা করে একটা লিমিট লিখব। আমার কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা সবার বোঝা গেছে? আরেকবার ক্লিয়ার করছি, আমাদের হয় 1 থেকে n থাকে অথবা 0 থেকে n - 1 থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে n - 1 এ শেষ হয়েছে, তাই আমাদের একটা 0 আনা জরুরি, যেটা এখানে মিসিং আছে। 0 আনলে এই প্যাটার্নেই 0 আসবে। তাহলে এইটা ক্যালকুলেশন দেখাচ্ছে এটা 1 ফাইনালি। তাহলে এই 1টা এক্সট্রা এনেছি, এটা প্লাস করেছি, তাই মাইনাস করতে হবে। এই 1টা 1/n এর সাথে গুণ হলে 1/n হয়, তাই আমরা মাইনাস করব 1/n। পুরোটার উপরে লিমিট আছে, তাই এটার উপরও লিমিট লিখতে হবে। ক্লিয়ার হবে? ক্লিয়ার? তো এবার কি করছি বল? এবার কি করছি? h ধরো একদম আমরা লেট করে নেব 1/n = h। যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি, সুতরাং হবে কি h টেন্ডস টু 0। ঠিক আছে? লিমিট তাহলে h টেন্ডস টু 0 হলো, এখানে h হলো, এখানে কি হলো √1 - 0 * h তার হোল স্কয়ার। ক্লিয়ার? তারপরটা 1 - 1 * h তার হোল স্কয়ার, 1 - 2h তার হোল স্কয়ার। এরকম ভাবে যেতে যেতে লাস্টেরটা কি হচ্ছে √1 - n - 1 * h তার হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে বল? লিমিট h টেন্ডস টু 0, সামেশন কি হবে বল? 1/√1 - rh টা হোল স্কয়ার। r = কি লিখবো? 0 থেকে স্টার্ট করে n - 1, r = 0 to n - 1 হয়েছে। হ্যাঁ বল, এখানে কি লিখবো? 1/√1 - rh টা হোল স্কয়ার। একদমই তাই, কারণ ভ্যালু চেঞ্জ হয়েছে কোথায়? h এর সহগেই চেঞ্জ হয়েছে, h এর কোএফিসিয়েন্টই চেঞ্জ হয়েছে ভ্যালুটা। যেখানে চেঞ্জ হয়েছে সেখানে অনলি r আসবে, বাদ বাকি যা আছে অ্যাজ ইট ইজ বসবে। ক্লিয়ার কথা? বুঝছেন? এবারে কি আসবে বল? লিমিট বল, লোয়ার লিমিট কি হবে? আর এইচ এর সাথে কোনো কিছু কি যোগ দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে? যা আছে বাইরে আছে, কিন্তু হোল স্কয়ারের বাইরে আছে। আর এইচ এর সাথে কিছু যোগ আছে কি ভেতরে?
sin ইনভার্স x এর ফর্মুলা হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে 0 to 1 1 বাই √1 মাইনাস x স্কয়ার হয়ে যাচ্ছে, তার সাথে কি থাকবে dx। এটা ইন্টিগ্রেশন কি হচ্ছে বল, sin ইনভার্স x sin ইনভার্স x with limit 0 to 1, 1 into sin so ইনভার্স sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স 0, sin ইনভার্স 1 এর ভ্যালু কি পাই বাই 2 আর sin ইনভার্স 0 এর ভ্যালু 0, তাহলে এইটাই অ্যানসার। বল বোঝা যাচ্ছে কি? এইভাবে কাজ করতে হবে। এখানটায় শুধুমাত্র RH এর জায়গায় x বসেছে, বাদ বাকি যা আছে সেম থাকবে 1 বাই √1 1 মাইনাস x স্কয়ার। কেন সেটা শুধু খেয়াল করবি। প্যাটার্ন দেখে সামেশন লিখবো, সামেশন থেকে এই হিসাবে আমরা ইন্টিগ্রেশন লিখবো, তারপরে নরমাল ইন্টিগ্রেশনে যা যা ফর্মুলা আছে সেই ইন্টিগ্রেশন হবে, ভ্যালু বসবে। বল বোঝা যাচ্ছে কি?